দর্শক, চ্যানেল আই এর আইস্ক্রিন পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি তানবির লিমন। আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছে অভিনেত্রী আয়েশা জামান। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমরা একটা সুখবর শুনলাম, আপনি মা হতে চলেছেন। মা হওয়ার অনুভূতির জায়গাটা একটু শুনতে চাই। সবসময় আমি নিজেকে খুব মানে বেবি গার্ল মনে করতাম। বাট বিয়ের পর থেকে না দায়িত্ব এবং সবকিছু মিলায় এবং এই ১ম আমার বার্থডে গেল যেটা গতকালকে। মানে আমার কাছে মনে হয়েছে আমি অনেক বড় হয়ে গেছি। আর আ যখন আমি শুনলাম যে আমার বাবা মানে আমার বাবু হবে, আমার পেটে একটা বাবু আছে। এটা এটার ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না। মানে কেমন যে ফিলিংস, মনে হচ্ছে যে আমার কাছে একজন আসতেছে, তাকে আমার টেক কেয়ার করতে হবে। আ আমি কি খাবো না খাবোর জন্য মানে এই যে একটা মানে পেরেশানি, এই পেরেশানিটা না অনেক মজার। তারপর সবাই আমাকে খুব সম্মান করছে শোনার পর থেকে। ফ্যামিলি মেম্বার আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবাই, "প্রিয়াঙ্কা এটা খাও, ওইটা খাও" মানে এক্সট্রা টেক কেয়ার। এই জিনিসগুলো না আসলে প্রেগন্যান্সি টাইমে এতই মজার। আমি তো আগে বুঝতাম না। বাট এখন বুঝতেছি যে একটা মা কিভাবে একটা বাচ্চা ক্যারি করে এত কষ্ট করে। বিকজ তার ফ্যামিলি, ফ্রেন্ডস সবাই না অনেক সাপোর্ট দেয় এই টাইমটায়। আমি জানি না সবাই মানে স্বীকার করে কিনা, বাট আমি স্বীকার করছি যে প্রেগন্যান্সি টাইমটা অনেক মানে অনেক ধকল একটা টাইম। কিন্তু এই টাইমে না সম্মানটা আর কেয়ারটা অনেক, অনেক, অনেক বেশি পাওয়া যায়। নায়িকারা সন্তান হুম, নেয়ার ক্ষেত্রে একটা মিথ আছে যে তারা একটু সময় নেয় বা হুম, একটু মানে বিয়ের আগে মনে হতো যে আমি বিয়ের পরে ১ বছর ঘুরবো, ফিরবো, ২ বছর পরে বেবি নিবো। কিন্তু যখন আমি শুনছি মানে এটা না আমার কাছে মনে হয়েছে যে এটা আমার আল্লাহর দেয়া একটা রহমত। আর এটা অবশ্যই আমার রিসিভ করা উচিত। কারণ আমি আমার আ আ শ্বশুরবাড়ির ফ্যামিলিতে এসে দেখছি আমার অনেক ফ্যামিলি মেম্বার আছে যাদের বেবি হচ্ছে না। ৫-৬ বছর হয়ে গেছে, ৭ বছর হয়ে গেছে। তো আমি তাদের ওই কষ্টের ফিলিংসটা বুঝি। জি, যে প্রিয়াঙ্কা জামান, কেউ চাইয়াও পাচ্ছে না। আর আমি না চাইতেই পাইছি। এইটা আমার জন্য অনেক রহমত, বরকত এবং ব্লেসিংস। বিয়ের আগে বিভিন্ন ইন্টারভিউতে আপনি আসলে ধার্মিক পাত্র চেয়ে মজা করতেন বা সেভাবে চাওয়াটা সেভাবেই ছিল। এখন ব্যক্তি জীবনের আসলে আচ্ছা, যে হাসব্যান্ড যাকে পেয়েছেন, তার জি। ধার্মিকতার জায়গাটা কেমন? আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করি। ধার্মিক জামাই আমি এটা বলি নাই। নিউজে এভাবে মানে সবাই মানে হেডলাইনটা দিত। আমি বলেছি আমার লাইফে যেই আসুক তার অন্তত ৫ ওয়াক্ত নামাজি হতে হবে। কারণ আমি নামাজি পারসনকে খুব পছন্দ করি। তো আমার হাসব্যান্ড ৫ ওয়াক্ত নামাজ পড়ে, অনেক অনেস্ট আর আমাকে অনেক কেয়ার করে এবং আমাকে খুব রেসপেক্ট করে। আর আমার প্রত্যেকটা কাজে সাপোর্ট মানে আমার ফ্যামিলি মেম্বার থেকেও আমার হাসব্যান্ড আমাকে বেশি সাপোর্ট দেয়। সো এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ। ধার্মিকটা বলতে আসলে নিজের কাছে। আমি ওই যে পায়জামা জুব্বা পড়লেই যে আমি ধার্মিক তা না। আমি যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমি ধার্মিক। এর মধ্যে কি কোনো কাজ আসবে আপনার? মধ্যে একটা নাটক হচ্ছে 'লজ্জা'। আমার কো-আর্টিস্ট ছিল ইন্তু রাতেশ। আরেকটা নাটক 'হঠাৎ একদিন' এটায় আমার সাথে ছিল সোহেল মন্ডল। এছাড়াও আমার আরো নাটক আসতেছে সামনে 'গয়নার বাক্স', নাটক 'কলঙ্ক', তারপরে ধারাবাহিক নাটক 'মার্ডার' যেটা আমি বিয়ের আগে সিলেটে শুট করেছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বাকি যে ৩-৪ টা নাটকের নাম বললাম এগুলো আমার বিয়ের পরে করা। এবং আমার হাসব্যান্ড আমাকে শুটিং স্পটে গাড়ি চালায় নিয়ে গেছে। আপনাকে চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। চ্যানেল আই কে আমার তরফ থেকে অনেক, অনেক ভালোবাসা।